ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম নিত্যদিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে সকাল সকাল আমি কাজে লেগে গেছি। তো চা খাওয়া দাওয়া করে এখানে আমি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর এখানে আমি রান্নাবান্না ব্যবস্থার জন্য চলে এসেছি। তো এই যে মাছ নিয়েছিলাম, মাছটাকে আমি অলরেডি অনেক আগেই ধুয়ে কেটে বেছে রেখেছিলাম বাবুকে স্কুল পাঠানোর আগে। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে আমি রান্নাগুলো করে নিব। আর এখানে দুটো কুল গাছের কুল, এগুলো কুল বলে, এগুলোকে কলম্বো কুল বলে। তো গাছে হয়েছিল, ওপরাতে বাবুকে দিতে গিয়েছিলাম। তো আমার বোনের মেয়েটা আমাকে এনে দিল, তাই আমি খাচ্ছিলাম আর কাজ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর একটা তো খারাপ, তলাতে কীরকম দাগি ধরা, তো ওটা বাদ দিলাম, ভালোটা খাচ্ছিলাম আর কাজ করছিলাম। তো আজকে সেরকম কিছুই রান্না করব না। আজকে মাছ নিয়েছি, শুধু মাছটা ভাজা করে নিব, রান্নাও করব না মাছটা, যেহেতু কোনো ঝামেলা নেই। যেহেতু বাবু মাছ ভাজা অনেক পছন্দ করে, রান্না বান্না কোনো ইয়ে নেই। তো মাছটা আমি মশলা করে রেখে দিলাম। আর ওদিকে দুধ আসার সময় হয়ে গেছিলো, তো আমি দুধটা নিয়ে আসলাম। তারপরে এসে এই যে জাল ধরে দিয়েছি। তো আজকে আর সেরকম কিছু রান্না করব না, তাই চুলায় যাব না, গ্যাসের মধ্যে মাছটা ভাজা করে নিব আর ভাত রান্না করব। আর গতকালকে তো দেখেছেন ছোলা ডাল দিয়ে কুমড়ো দিয়ে আলু রান্না করেছিলাম, সেটা অনেকটাই রান্না হয়ে গেছিল। যেহেতু আমি একা, আপনারা সবাই জানেন, তো অনেকটা রান্না হয়ে গেছিল, তো অনেকটাই রয়ে গেছে। তো ভাবলাম আজকে ওটা হয়ে যাবে, যেহেতু বাবুর পছন্দের খাবার এগুলোই, মাছ ভাজা, কলাই আলুর তরকারি। তো আর সেরকম রান্নার ঝামেলা নেই। তো এই যে মাছটাকে আমি মশলা করে এখন ভেজে নিব, তারপর ভাতটা একটু লেট করে চাপাবো, দুধ জাল দিয়ে নিব। তারপরে এটা ওটা করতে করতে তখন গোসল করার সময় হয়ে যাবে, তারপর বাবু স্কুল থেকে চলে আসবে। তো আপনারা দেখে থাকুন ভিডিওটি। আমি এই যে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নিব, নিয়ে তুলে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা কন্টিনিউ করতে থাকুন, আমি মাছটা ভাজতে থাকি। তো আমি এখানে মাছটা ভাজা করছিলাম, আর এই যে আমি চাল বের করে চলে এসেছি, চালটাও বেছে নিচ্ছি। তো এক কাজে দুই কাজ হয়ে যাবে, আমার চালটা বাছা হয়ে যাবে, এদিকে মাছ ভাজাটাও হয়ে যাবে। তো আমি তো চাল বাছতে বাছতে এই যে মাছ তুলে খেতে লেগেছি। তো গরম গরম মাছ ভাজা অনেক ভালো লাগছিল খেতে। তো আমার দলে কে কে আছেন বলবেন, আমার মতো কে কে মাছ ভাজতে ভাজতে খাওয়া শুরু করে দেন, জানাতে পারেন, আমাকে তো ভীষণ ভালো লাগে। তো এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো এক পিসই খেয়েছিলাম, তো অনেক ভালো লাগছিল, গরম গরম একদম মুচমুচে ভাজা হয়েছিল। আর এদিকে চাল বাছছিলাম, এই যে দেখছেন ঘরের চাল, কালো কালো এই চালগুলোকে বাছতে হয়, দু একটা কাঁকড়ও থাকে। তো বেছে নিচ্ছিলাম আর মাছটা ভাজা করে নিচ্ছিলাম। তো দেখতে থাকুন ভিডিওটি। তো যে সমস্ত প্রিয় আপুরা এখনও ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। তো এই যে মাছ ভাজা কমপ্লিট, এখন আমি দুধটা গরম করতে চাপিয়ে দিলাম।
তো একটু পাওয়ারটা বাড়িয়ে দিলাম, দুধটা হতে থাক, তার মধ্যে আমার চাল বাছা হয়ে যাবে। আর এই যে ফ্রিজের মধ্যে রেখেছিলাম গতকালকের আলু কড়াইয়ের তরকারিটা, তো এই যে বের করে নিয়ে আসলাম, এটাকে গরম করে নিব, দিয়ে রেখে দিব। আর এদিকে তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমার দুধটাও গরম করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতের মার গেলে নিব, নিয়ে আলুটা গরম করে নিব, তাহলে আমার কাজ কমপ্লিট, রান্না বান্না শেষ। তো এই যে আমি মারটা গেলে নিয়ে নিলাম, আর এদিকে আলুটা এই যে জাল করে নিচ্ছি। তো আজকে এটাই ছিল মেনুতে, আর কিছুই রান্না করিনি সেরকম। তো রান্না বান্না শেষে তো আমি বাসিবেলায় খাওয়াটা আজকে অনেক লেট হয়ে গেল, তো ভাবলাম যে চাটি ভাত খেয়েই নিই। তো আমি খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, তো খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমার বাবুটা তো স্কুল থেকে চলে এসছে, তো স্কুল থেকে এসে লাফালাফি শুরু করেছে। তার কারণ হচ্ছে এই যে ওদের স্কুলে আজকে আই কার্ড দিয়েছে, তো অনেক হ্যাপি আই কার্ডটার কারণে। এই যে শীতের সময় বানাতে দেওয়া হয়েছিল এই যে শীতের সোয়েটার পরার ছবি, তো ও আসলে এটা পরে স্কুলে যেতে অনেক পছন্দ করে, তো এটা আজকে দিয়েছে, তাই অনেক হ্যাপি আজকে। তো এই যে এসছে অনেকক্ষণ, তো ওকে গোসল করে দিয়েছি। তারপর আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ ও যখন আসে তখন মানে ভিডিও শ্যুট করাই যায় না, ওর মুখ চোখ দেখে আমার অনেক মায়া লাগে, যে রোদ গরমে আসে, অনেক ক্লান্ত লাগে। তো এসে আগে আমি সঙ্গে সঙ্গে ওর কাপড়গুলোকে ছেড়ে দিই, তারপরে গোসল করিয়ে দিই। আর আজকে ওর সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো সেটার আমি এই সোশ্যাল মিডিয়ায় নাই বললাম, তো তাই মাথার চুলটা একটু সাইডগুলোকে কেটে দেওয়া হয়েছে, একটু ক্ষত হয়ে গেছে মাথায়, সেই কারণে। তো কেউ কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ কোথায় কোথায় চলে যায় খেলা করতে, তো সে কারণে একটু হয়ে গেছে, মাথায় ক্ষত হয়েছে। তো এই যে ফাইনালি ওর জন্য খাবার নিয়ে চলে আসলাম। তো এবার যুদ্ধ শুরু হবে খাওয়ানোর জন্য। ও তো কখনোই খেতে চায় না ভালোভাবে, কোনো খাবারেই ওর ভক্তি নেই, এখনও পর্যন্ত ওকে জোর করে খাওয়াতে হয় আমাকে। ওর বয়স 4+ হয়ে গেছে, তবুও জোর করে খাবার খাওয়াতে হয়। মুখটা দেখুন কি একটা অবস্থা, দুষ্টামি করছে একদম, ওর দুষ্টামি শেষ নেই। ভাতটা খাওয়াতে আমাকে রীতিমতো যুদ্ধ করে খাওয়াতে হয়েছে, অনেক বদমাস আমার বাবুটা। ওই যে দেখুন কান্না শুরু হয়েছে, খাবো না। তো বাবুর জন্য দোয়া করবেন সবাই, দুষ্টু পাখিটা সবসময় দুষ্টামি করে। দুবার ভাত নিতে আমাকে আধা ঘন্টার মতো বকাবকি করতে হয়। এই যে কোনো রকমে একটুখানি খাইয়েছিলাম, তারপর আমি খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে বিকালের দিকে সন্ধ্যার আগে গধূলি বেলায় আসলে এটা এই যে বৃষ্টি এসেছিল, তো অনেক ভালো লাগছিল। এই যে দেখুন কত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছিল এই সময়টা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গধূলি বেলা বৃষ্টি পড়ছে, মানে খুব ভালো লাগছিল। তো এইদিকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে তো যাওয়ার কোনো জায়গা নেই, বিকালের সময় একটু বাইরে ঘুরে বেড়াই, হেঁটে বেড়াই, তো আজকে আর বেরোনো হয়নি। তো কী আর করবো, তো ঘরে দুটো ক্যাথা আছে, একজন আঁকতে দিয়েছে, তো সেটাই আঁকবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন। আর এদিকে আমার গাছটা দেখে তো অনেক ভালো লাগছিল, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে গাছের পাতার উপর, অনেক ভালো লাগছিল, এই যে জানলার মধ্যেও পড়েছে, তো এগুলো দেখতে আমাকে ভীষণ ভালো লাগছিল, তাই আপনাদের জন্য শ্যুট করে নিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদেরকে কেমন লাগছে জানাবেন। আর এই যে ক্যাথা দুটো বের করছি, এখন আঁকা আঁকির পালা, মরিচের গাছ আঁকবো, তো আমরা তো কম বেশি সবাই জানেন আমাকে প্রায় এই মরিচ ক্যাথা আঁকতে হয়। তো এখানে দুটো ক্যাথা আছে, একটা মরিচ ক্যাথা হবে আর একটা গোলাপ ক্যাথা হবে। তো এই যে সাদাটা মরিচ আঁকবো
আর কালোটা গোলাপ হবে। তো কালোটা তো সাদা কালি চাই, তো সাদা কালি এখন বর্তমান নেই, তাই ওটা এখন রয়ে যাবে। আমি আগে সাদা কাঁথাটা মরিচ কাঁথাটা এঁকে নিব। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে আমি একটা ঝাড়াকে ফেলেছি, তো বাকি 4 কোণে 4টে আঁকবো। ছোট্ট কাঁথা তো 4 কোণে 4টে ঝাড় দিব। তো দেখতে থাকুন আপনারা, আপনাদেরকে কেমন লাগছে জানাবেন। এই যে, আর আপনারা যদি কেউ আঁকতে চান তো এই যে দেখে দেখে আঁকতে পারবেন, অনেক সহজ। আর আঁকার ভিডিও তো আমার চ্যানেলের মধ্যে অনেক আগে দেওয়া আছে, যদি কেউ চান পুরাতন ভিডিও থেকে দেখে আসতে পারেন। তো এই যে ফাইনাল আমার পুরো কাঁথাটা আঁকা শেষ। এই যে দেখুন কত সুন্দর লাগছে, কাঁথাটা করার পর আরও সুন্দর লাগবে। তো এখন এই যে সন্ধ্যা লেগে গেছে, বাবুকে হাত পা ধুয়ে পড়তে বসিয়েছি। আর এখানে যে ওকে জিজ্ঞেস করে আম কেটেছি যে বাবু তুমি শুদ্ধ খাবা নাকি, তো কাটার আগে বলছিল হ্যাঁ আমি খাবো, তো কাটার পর আমি বেকায়দায় পড়েছি, ও একদম খেতে চাইছে না, একটাও খায়নি। তো আমাকে জবরদস্তি করে খেতে হয়েছে। আর এখানে বাবু লেখাপড়া শুরু করেছে। তো কথায় কথায় অনেকটা সময় পার করে ফেললাম। এতক্ষণ যারা এখনও সঙ্গে আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন সবাই। তো বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।